প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার মনে হয় যে গতলা ব্রিজ নিয়ে আমার মতন ভিডিও কেউ দেয় নাই। আমি কিন্তু সবসময় সার্বক্ষণিক আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। এই যে কাজটা আজকে হয়তো বা 3 দিন বা 4 দিন, এই কাজটা খুব দ্রুত গতিতে হওয়ার কথা ছিল। আর এই দ্রুত গতিতে হইলে পরে যোগাযোগ ব্যবস্থা কিন্তু এতদিনে হয়তো বা আমাদের আরও আগে চলাচলের জন্য এটা সুন্দর একটা পরিস্থিতির সৃষ্টি হইতো, কিন্তু আসলে অসতর্কতার কারণে এবং কি তাদের গাফিলতির কারণে এমন হচ্ছে আমার মনে হয়। কারণ হচ্ছে যেহেতু একটা ব্রিজ ভেঙে গেছে, তো এটাকে সংস্কার করার জন্য আপনাকে 20 জন লাগুক, 30 জন লাগুক বা 40 জন লাগুক, খুব দ্রুত গতিতে করতে হবে। অন্যথায় আমাদের ব্যবসা বাণিজ্যিক কার্যক্রম এবং জীবন মানের যে কার্যক্রম সব কিছুই কিন্তু ব্যাহত হচ্ছে, এটাই কিন্তু বাস্তব। আর এটার জন্য এখন পর্যন্ত যে পরিমাণ কাজ তারা করতেছে, এটা আসলে খুব স্বল্প কাজ। এই কাজে আরও মিনিমাম 5 থেকে 7 দিন লেগে যেতে পারে এটাকে তোলার জন্য। যেহেতু এটাকেই সংস্কার করা হবে, সুন্দর করে সংস্কার করার জন্য অবশ্যই আমাদের জনবলের প্রয়োজন ছিল বেশি। এবং এইখানে যারা দায়িত্বে আছে, যারা কাজটা করতেছে, তারা আসলে আপনার খুব স্বল্প সময় কাজ করে, যার কারণে এই অবস্থা আমার মনে হয়। যেটা কারণ হচ্ছে, যেহেতু আপনি দেখতে পারতেছেন যে যেহেতু এই রাস্তার দুবাউরার সাথে তারাকান্দার সাথে যে যোগাযোগ ব্যবস্থা, এই এতটুক জায়গার জন্য আমাদের এটা থমকে গেছে। এখন আমাদের সাকওয়াইয়ের যে রুট, এই সাকওয়াই রুটের অবস্থা কিন্তু আসলে খুবই অবস্থা খারাপ। মানে যত গাড়ি আছে ওই পাশের সব গাড়ি হচ্ছে সাকওয়াই দিয়ে ঢুকতেছে। আর আপনারা দেখতে পারতেছেন যে নৌকার যে একটা পরিস্থিতি, মানুষ ফেরি দিয়ে পারাপার হচ্ছে, এখানেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে, যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তো সেটার জন্যই কিন্তু আমরা দায়ী। কারণ হচ্ছে, আপনি যত দেরি করবেন এই কাজটা, ততই কিন্তু আমাদের জীবনমান এবং কি ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং দিনে কত লক্ষ টাকা, কত কোটি টাকা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ আছে এবং মানুষজন এই কার্যক্রমগুলা করতে পারতেছে না এই এতটুক জায়গার জন্য। এটা কিন্তু আসলে বলা বাহুল্য। কারণ হচ্ছে, আমি সবসময় আপনাদেরকে বলি যে জীবন হচ্ছে এমন একটা পর্যায়, যদি সামান্য একটা দুর্ঘটনার জন্য আপনার জীবন থেমে যেতে পারে, যেমনটা এই গতলা ব্রিজের ক্ষেত্রে হয়েছে। কেমন? ধরেন আপনার এই গতলা ব্রিজ কিন্তু হালুয়াঘাটের সাথে ফুলপুরের যে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাটা পশ্চিম পাশে, সেই রাস্তাটা থেকেও এই রাস্তাটার উপর জনবহুল একটা পরিস্থিতির সৃষ্টি হয় এবং গাড়ি আসা যাওয়া এবং কি আপনার ব্যবসায়িক কার্যক্রম বলেন, দুবাউরার সাথে কিন্তু তাদের একমাত্র পথ হচ্ছে এটাই কিন্তু বাস্তব। মানুষজন যে কষ্ট করে পারাপার হচ্ছে, এটা আসলে কি বলবো, বলার কিছু নাই। এই কাজটা তাদের আরও দ্রুত করার প্রয়োজন ছিল আমার মনে হয়। কারণ হচ্ছে, তারা যতই এটাকে লেট করতেছে, ততই কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানুষজনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যে একটা দুর্ভোগের ভিতরে মানুষ পারাপার হচ্ছে, এটা আসলে কি বলবো, বলার কিছু নাই। আমি সবসময় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি যে এই পাশের অবস্থানটা কি। আমি আসলে ভেবেছিলাম যে আরও আগেই এটা খুলে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, হয়তো বা আজকের ভিতরে এটা খুলে দিবে, কিন্তু এসে যে পরিস্থিতি দেখলাম, সেটা হচ্ছে মিনিমাম আরও 5 থেকে 7 দিন সময় লেগে যাবে যদি এভাবে কাজ করে তারা। কারণ হচ্ছে, এভাবে কাজ করলে আরও 4 থেকে 5 দিন সময় লেগে যাবে তাদের এই কাজটা করার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে যে মানুষজন এভাবে যদি, আমি যেভাবে পার হচ্ছি, এভাবে যদি অসতর্কতায় পার হয়, তাহলে কিন্তু কোনো না কোনোভাবেই এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো আমি সবাইকে বলবো যে এভাবে কোনোভাবেই যাতে করে, আমি যেভাবে পার হচ্ছি এভাবে যাতে করে পার না হয়। কারণ হচ্ছে, এভাবে পার হইলেই আপনার দুর্ঘটনা চরমে। কারণ হচ্ছে, আমি হয়তো বা আস্তে ধীরে আসছি, কিন্তু এদিকের পরিস্থিতিটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন যে মানুষজন কিভাবে, এই যে আজকে কিন্তু গতলা বাজারের দিন, প্লাস হচ্ছে গরুর বাজার, মানুষজন কিন্তু এই গরুগুলা নিয়ে এই ফেরি দিয়েই কিন্তু পারাপার হচ্ছে। আর এটা যে কতটা দুর্ভোগ, এইখানে আপনাদেরকে একটা ফেরি দেখাই, এটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোনো না কোনোভাবে যদি ডুবে যায়, তো সেখানেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর এখন পর্যন্ত এই দুর্ঘটনা ঘটে নাই, তবে ঘটার সম্ভাবনা আছে যদি অসতর্কতায় মানুষজন এভাবে পারাপার হয়, কিংবা একটা নৌকার ভিতরে মানুষজন বেশি করে ডুবে, তাহলে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন এই নৌকাটা যে আসতেছে, এটার তে যদি আর 2-4 জন মানুষ তারা কোনোভাবে নিত, তারপরেও কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবেই এই অসতর্কতাগুলাই কিন্তু একটা সময় জীবনের চরম দুর্ভোগে পরিণত করতে পারে আমাদের। তো পরিস্থিতি হলো এই, দেখেন কি একটা অবস্থা। এইখান থেকে যদি
পরে তারপরে কি অবস্থা হবে, সবাই একই অবস্থা, মানে সবাই চাচ্ছে সময়টাকে যাতে করে সংকীর্ণ করে সময় অপচয় করা যাবে না কোনো না কোনোভাবে। জীবনের কি ঘটতেছে সেটা পরের বিষয়, সময় অপচয় করা যাবে না, ঠিক আছে? কোনো না কোনোভাবে কাজের যে একটা পরিধি তার কাজ করতে হবে। আর এটাই কিন্তু আমাদের জীবনের চরম ভোগান্তিতে একটা সময় নিয়ে যাবে। কারণ এই যে ছোট ছোট বাচ্চারা এই পাশ দিয়ে আসতেছে, ঠিক আছে, তারা যদি এই পাশে আসে তারপরে কিন্তু কোনো না কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটলে সেটা কিন্তু নাম হবে গতলার। আর এটার জন্য আমাদের এই ব্রিজটা খুব দ্রুত গতিতে হওয়া সবথেকে জরুরি। কারণ যে এই পাশ দিয়ে কিন্তু আমি মাত্র আসলাম, এখানে কিন্তু প্রচুর পরিমাণ বয়। এই তুমি এই পাশ দিয়ে যে আসতেছো, তোমার সাথে কেউ নাই? হ্যাঁ, এই তোমার সাথে কেউ নাই? আর পিছিয়ে যান, এদিকে আসো, আমার হাত ধরো, আমার হাত ধরো, আসো। তুমি যে এই পাশে আইছো, ভয় করে নাই তোমার? ভয় করে নাই? আমি তো আসলাম, আমার ভয় করলো, তাহলে তোমার ভয় করে নাই? হ্যাঁ, তোমার করছে ভয়? এ তো প্রচুর পরিমাণ সাহস তোমরা। হ্যাঁ, এইগুলো বাড়ি হচ্ছে এখানে তোমাদের বাড়ি? এই পারে বাড়ি নদীর পারে বাসা তোমাদের, এই জন্যই তো তোমরা এত আসতে আসেন। হ্যাঁ, এই হলো পরিস্থিতিতে আছি আমরা আর কি, ঠিক আছে? আমাদের পরিস্থিতি হচ্ছে এই, মানে আমরা আসলে কি বলবো, এখানে বলার কিছু নাই। এই যে কত কষ্ট হচ্ছে তাদের আসতে, ঠিক আছে? যদি এই ব্রিজটা আরও দ্রুত গতিতে কাজ তারা করতো তাহলে কিন্তু এটা এই কষ্টটা হতো না। মানুষজন অন্তত পক্ষে যাতায়াত করার জন্য, হেঁটে যাতায়াত করার জন্য মানে এই কষ্টটা পোহাতে হতো না। হ্যাঁ, তো গাড়ি ঘোড়া পরেই চলতো, কিন্তু এই কষ্টটা কিন্তু হতো না। এই হলো পরিস্থিতি আমাদের। তো সকলে ভালো থাকবেন, আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।